প্রতিদিনই কিছু না কিছু খেতে ইচ্ছে করে সন্ধ্যা হলে, তো আজকে তৈরি করে ফেললাম কি, চলেন দেখা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আবারও চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যা থেকে মন চাচ্ছিল যে কি খাই, তো দেখতেছিলাম যে নুডলস ছিল, তাই নুডলসটাই ঝটপট রান্না করে ফেললাম। তো রান্না করার জন্য 2 প্যাকেট নুডলস নিলাম, আর সলিড মুরগির মাংস নিয়ে কেটে নিলাম, আর নিয়েছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। নিয়ে একটি প্যানে তেলটা গরম করে দিয়ে দিলাম মুরগির মাংসটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর মুরগির মাংসটা একটু ভেজে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটু আদা রসুন বাটা। যেহেতু এটা চিকেন নুডলস তৈরি করব, আর এটা যেহেতু স্যুপ, তাই আদা রসুন বাটা দিতেই হবে, মাস্ট বি। সামান্য পরিমাণ 5-10 মিনিট ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব নুডলসের মশলা, দিয়ে আরেকটু ভেজে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু আমি এটা স্যুপ নুডলস তৈরি করব, তাই পানির পরিমাণে একটু বেশি দিব। দিয়ে তারপর নুডলসটা দিয়ে দিব। নুডলসটা যখন ঝরঝরে হয়ে আলাদা হয়ে যাবে এরকম, তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। যাই যেরকম লবণ পছন্দ করেন ওই পরিমাণ দিয়ে দিবেন। দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব নুডলসের মশলা। আর যখন 2-3টা বলক চলে আসবে, ঢাকা দিয়ে রেখে দিব, সিদ্ধ হয়ে যাবে 80%, তখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পানিতে মিক্সড করে দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা ধীরে সুস্থেই দিতে হবে, একটু একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ একসাথে জমে যাবে না হলে। আর যখন নুডলসের পানির পরিমাণটা 80% চলে আসবে, তখন নামিয়ে নিতে হবে, কারণ না হলে পরে এটা ঘন হয়ে যাবে, তাই খেতে ভালো লাগবে না। তাই একটু আগেই নামাতে হবে। ঠিক এরকম হলে নামিয়ে নিব। আমারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। আর লাস্টে দিয়ে দিব টমেটো সস। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর আমি দেখিয়ে দিচ্ছি স্যুপের ঘনত্বটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক 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 টেস্টি হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।